দেখেছিস তো কানাই, বর্ষাকালের এতদিন হয়ে গেল তাও বৃষ্টির কোনো ছিটে ফোঁটা নেই। হ্যাঁ রে নিতাই, এই বৃষ্টির জন্য সারা মাঠের ফসল রোদে পুড়ে নষ্ট হয়ে গেল। হ্যাঁ, বৃষ্টি বাদলা না হলে তো এই হওয়ারই কথা। দিন দিন সবার কলেই পানি ওঠা বন্ধ হয়ে যাচ্ছে। হ্যাঁ রে, আর কদিনের মধ্যে যদি বৃষ্টি বাদলা না হয় তাহলে দেখবি সবাই পানির অভাবই মারা যাবে। আরে কি এত বৃষ্টি বৃষ্টি করছিস? বৃষ্টি যখন হবে তখন নিয়ে আর কুল পাবি না কিন্তু, বলে দিলাম। হ্যাঁ, হোক হোক, কত বৃষ্টি আকাশে আছে দেখি। বৃষ্টি যত ইচ্ছে তত হোক, তাতে আমাদের কি? বৃষ্টি যতই হয় ততই ভালো, নাকি বলিস কানাই? হ্যাঁ রে, নিতাই তো ঠিকই বলে। অত ভালো ভালো না রে, দেখিস বেশি চাইতে গিয়ে আবার ডুবে যাস নে। তাহলে থাকো গোপালদা, এখন তাহলে উঠি, আবার পরে আসবো কেমন? হ্যাঁ হ্যাঁ, যা, ঠিক আছে। আর শোন, এ মাসের বাকিটা শোধ করে দিয়ে যাস। ঠিক আছে, দেবো নে। কোথায় গেলে গো গিন্নি? বাড়িতে কি আছো? হ্যাঁ, আছি আছি। কি হয়েছে তাই তো বলবা। কই কিছু না তো। তাহলে আবার এত ডাকাডাকির কি আছে? তোমাকে ডাকছিলাম খাবারটা দেওয়ার জন্য। তা কি খাবার দাবার রেঁধেছো? কোত্থেকে আর খাবার রাঁধবো? বাড়িতে এক ফোঁটাও জল নেই। সেই রতনদার বাড়ি থেকে কি জল টেনে এনে রান্না করা যায়? তাও কোনো মতে রান্নাটা করেছি। যাও, তুমি গিয়ে এবার খাবার জলটা নিয়ে আসো। এ কথাটা প্রথমে বললেই তো পারো, এত ঘুরিয়ে পেঁচিয়ে বলবার কি দরকার আছে? দাও, ঘড়াটা দাও। কিরে নিতাই, এখন আবার তুই পানি নিতে এসেছিস? একটু আগে তোর বউ এলো যে। কেন রতনদা, আমি এলে কি কোনো সমস্যা? না রে, কোনো সমস্যা নেই। আয় আয়, আমি ভাবছি পানি যদি অল্প কিছু টাকায় বিক্রি করা হয় তাহলে মন্দ হয় না, কি বলিস? হ্যাঁ, তা তুমি ঠিকই বলেছো। এই কলের ফ্রি পানি যদি তুমি মানুষের কাছে টাকায় বিক্রি করো তাহলে কি করে হয় বলো? তুই যাই বলিস নিতাই, আমি কাল থেকে কাউকে টাকা ছাড়া পানি দেব না। আমার কলের পানি ফ্রি কাউকে দেওয়ার মতো নেই। কাল থেকে আসলে টাকা নিয়ে আসবি। ঠিক আছে, তুমি যখন তোমার কলের পানি ফ্রি দেবে না তাহলে তো আর আমাদের টাকা দিয়ে ছাড়া উপায় নেই। বুঝলে গিন্নি, কাল থেকে রতনের বাড়িতে পানি আনতে গেলে হাতে 1-2 টাকা নিয়ে যেও, কেমন? কেন টাকা নিতে হবে কেন? রতনদা একটু আগে আমাকে বললো তার কলের পানি ফ্রিতে কাউকে দেবে না সে। ও মা, রতনদা আবার কি খারাপ লোক গো! তার কল থেকে গরিব মানুষ পানি নেয় আর সে তাদের কাছ থেকে টাকার বিনিময়ে পানি দেবে? বাদ দাও তো সব কথা, এখন দাও, ভাত দাও, খুব ক্ষুধা লেগেছে। ঠিক আছে, তুমি বসো, আমি ভাত বেড়ে আনছি। এই যে বুড়িমা, এখানে কি চাই তোমার? বাবা, তোমার বাড়িতে বলে পানি আছে। এই গরমে তাপে পিপাসার জ্বালায় আর বাঁচি না। যদি একটু পানি দিতে তাহলে খেয়ে বাঁচতাম। তা দাও, তুমি টাকা বের করো। যদি 2 টাকা দিতে পারো তাহলেই পানি দেবো, না হলে না, ঠিক আছে? কি বলিস রে বাবা, তোর এই কলের পানি খেতে হলেও আমাকে এখন টাকা দেওয়া লাগবে? হ্যাঁ, তা নয় তো কি। চাল ডাল যখন কিনে খাও তখন কষ্ট বাঁধে না, আর আমার কাছ থেকে পানি কিনে খেতে যত জ্বালা সবার, তাই না? মর তুই মর, তুই একটা বৃদ্ধ লোককে পানি খাওয়াতে গিয়ে টাকা চাস, আর টাকা দিতে পারিনি বলে পানি দিলি না? ওই পানিতে ডুবেই তুই মর। হ্যাঁ, যাও যাও, তোমার এই বকের দোয়ায় বিল শোকাবে না। যত আপদের আগমন, যত শহর। হে ভগবান, তুমি এদেরকে এই পানিতে ডুবিয়েই মারো, যাতে এরা পানির মর্ম বুঝতে পারে। এই বুড়ি, যা তো এখান থেকে, তাড়াতাড়ি যা বলছি, যা। বুঝলে রতনদা, যে পরিমাণে গরম পড়েছে এর মধ্যে পানি ছাড়া বাঁচাই দুর্লভ, আর এর মধ্যে তুমি তোমার কলের পানি বিক্রি করে খাচ্ছ হে। হ্যাঁ, খাচ্ছি তো, তাতে তোদের কি সমস্যা? এখন তো বুঝতে পারছো না, সময় হোক ঠিকই বুঝতে পারবে। তা গোপালদা, আজকে কিন্তু কেমন ভ্যাপসা গরম পড়েছে, দেখছো তো? হ্যাঁ রে, আমিও বুঝতে পারছি, হয়তো বৃষ্টিও হতে পারে আজ। আমারও তাই মনে হচ্ছে গো, নইলে আবার এত ভ্যাপসা গরম করবে কেন? তাহলে থাক তোরা, আমার আবার গরুর খড়গুলো নিচে রয়েছে, ওগুলো ঢেকে রেখে আসি।
হ্যাঁ রে, আমিও যাবো, চল, অনেক কাজ আছে বাড়িতে। এই যে গোপালদা, ধরো তোমার বাকি 40 টাকা। এখন তাহলে আসি গো। আচ্ছা ঠিক আছে, যা তাহলে। কি শান্তি! কতদিন পরে এমন শান্তির বৃষ্টি হচ্ছে। হ্যাঁ গো, ঠিকই বলেছ। দেখো, কাল থেকে কলে পানি ওঠা শুরু করবে। হ্যাঁ গিন্নি, কাল থেকে আর ওই রতনের কলে যাওয়া লাগবে না। হ্যাঁ, তা না হয় বুঝলাম, কিন্তু কাল যদি এত বৃষ্টি হয় তাহলে তুমি কাজে যাবে কিভাবে? পাগল নাকি? বৃষ্টি কি সব সময় হয় নাকি? বৃষ্টির ভাব দেখেছো? মনে তো হয় না যে এত সহজে থামবে। যা হয় পরে দেখা যাবে, এখন ঘুমাও তো। এই গিন্নি, ওঠো ওঠো। এই দেখো বৃষ্টিতে কি হয়েছে, পানিতে বারান্দা পর্যন্ত ডুবে গেছে। হ্যাঁ, কি বলো? ওমা, তাই তো। এবার আমাদের কি হবে? এই গ্রামে সবচেয়ে নিচু বাড়ি আমাদের। গ্রামে যদি বন্যা হয় তাহলে তো সবার প্রথমে আমাদের বাড়ি ডুববে। রাম 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 রাম, তার মানে ওই বুড়ির বদদোয়া লেগে গেছে আমাদের। বুড়ির বদদোয়া মানে? কাল এক বুড়ি এসেছিল পানি খেতে, টাকা না থাকায় আমি তাকে পানি খেতে দিইনি। তার জন্য যাবার পথে আমার জন্য বদদোয়া করে যায়। আমার তো এখন মনে হচ্ছে ওই বুড়ির জন্যই আমাদের এই দশা হচ্ছে। তুমিও পারো বটে, একটুখানি পানি দিলে কি এমন হতো? ওসব কথা বাদ দাও। পানি দেখো আস্তে আস্তে বারান্দা উঠছে, খাটের তলায় আসছে। এখন কি করা যায় বলো তো? আমি আর কি বলবো, তাড়াতাড়ি উঁচু রাস্তায় চলো, না হলে পরে এখান থেকে আর উঠতে পারবে না। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, তাড়াতাড়ি চলো। কোথায় গেলে গো গিন্নি? এই দেখো পানি বেড়ে সমান হয়ে গেছে। আমাদের বাড়ি একটু উঁচু জায়গায় বলে অতটা পানি ওঠেনি। ওই দেখো, ওদিকে রতনের বাড়ি হয়তো ডুবে গেছে। হ্যাঁ, তাই তো দেখছি। ঠিকই হয়েছে, ওরা মানুষের কাছ থেকে পানি বিক্রি করে খাচ্ছিল, এখন আরো পানি বিক্রি করতে পারবে। থাক গিন্নি, এমন কথা বলে না। বাড়িতেও কিছু নেই, ভাবলাম আজকে তোমাকে বাজারে পাঠাবো, কিন্তু বাইরের যা অবস্থা, বাজার তো দূরের কথা, রাস্তায় যাওয়াও দুষ্কর। তাহলে এখন খাবো কি? দাঁড়াও, এই বন্যায় খাবারের অভাব হয় না। আবার এদিকে হাওড়ের মাছ উঠবে রাস্তায়, দেখি জালটা নিয়ে গিয়ে দেখি কিছু পাওয়া যায় নাকি। ঠিক আছে, সাবধানে যেও। কি রে কানাই, রাস্তায় মাছ ধরতে এলি, একটা ডাকও তো দিলি না। আর বলিস না, তোর ভাবি সকাল থেকে চেঁচাচ্ছে কি রাঁধবো বলে। এই জন্যই তো তাড়াতাড়ি করে রাস্তাতে মাছ ধরা শুরু করেছি। তা কি কিছু পেয়েছিস? ধুর পাগল, জালটা আগে ফেলে দেখি তো, তারপরে বল। হ্যাঁ হ্যাঁ, দাঁড়া ফেলছি। আরে বাহ, এই জাল ভরে মাছ উঠছে যে! এভাবে কক্ষেপ দিলে পারে তো হাঁড়ি ভরে যাবে। হ্যাঁ রে নিতাই, মনে হচ্ছে হাওড়ের সব মাছ এসে রাস্তায় জমা হয়েছে। হ্যাঁ রে, আমার হাঁড়ি প্রায় ভরে গেল। দাঁড়া, বাড়িতে এগুলো রেখে দিয়ে আসি, পরে আবার আসবো নে। তা যাক, তোদের রতনের কি অবস্থা বল? ওর বাড়ি তো সবচেয়ে নিচু জায়গায়। ওর কথা আর বলিস না রে, ওর বাড়ি ঘর সব ডুবে গেছে। এখন ওই জায়গায় রাস্তার কোণে দুজন বসে আছে। হ্যাঁ রে, একদম ঠিক হয়েছে ওদের। এমনটি বলতে নেই, তাও আবার না বলে থাকতে পারছি না। গরিব মানুষের কাছ থেকে পানি নিয়ে টাকা নেয়, তাহলে বল ওদের ছাড়া আর কাদের এমন হবে? আমাদের তো যাই হোক উঠান পর্যন্ত পানি উঠেছে, তাও তো আমরা রান্না বান্না করে খেতে পারছি। হ্যাঁ রে, তা তুই ঠিকই বলেছিস, ওদের অমন কাজ করাটা ঠিক হয়নি। আচ্ছা থাক তাহলে, আমার মাছ মারা শেষ, আবার পরে আসবো নে মাছ ধরতে, কেমন? ঠিক আছে, যা তাহলে, আমিও যাই, কেমন? ওমা, এ কত মাছ! এত মাছ কোথায় পেলে গো তুমি? কোথায় আর পাবো, আমাদের রাস্তায় তো মানুষ মাছ মেরে হাঁড়ি ভরে ফেলছে। কি বলো? রাস্তায় মাছ ধরে? রাস্তায় মাছ ধরে এই প্রথম শুনলাম আমি। তাহলে চলে এলে কেন তুমি?
হাঁড়ি ভরে গেছে তাই চলে এলাম। আচ্ছা ঠিক আছে, তুমি এগুলো রান্না করো, আমি খেয়ে দিয়ে আবার যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি তাড়াতাড়ি গিয়ে রান্না করে আনছি। কি গো, এভাবে আর কতক্ষণ রাস্তাঘাটে দাঁড়িয়ে থাকবো দুজন? কি আর করব বলো, বাড়িটা বন্যায় সম্পূর্ণ ডুবে গেল। এখন কোথায় যাব আর কোথায় থাকবো সেই চিন্তাই তো করছি। সেই সকাল থেকে না খেয়ে রাস্তায় দাঁড়িয়ে রয়েছি, তুমি গ্রামে এমন কাজ করে রেখেছো যে কারো কাছে একটু সাহায্য চাওয়ার মুখটাও নেই। হ্যাঁ গো গিন্নি, আমি আমার ভুলটা বুঝতে পারছি, কিন্তু এখন তো আর কিছু করবার নেই, কেউই এখন আর আমাদের সাহায্য করবে না। চলো না নিতাইদার বাড়িতে যাই, ওরা যদি একটু সাহায্য করতো। কিভাবে যাব বলো? দুদিন আগেও পানি নিয়ে ওর সাথে যে ব্যবহারটা করলাম, তাতে মনে হয় না যে ও আমাকে সাহায্য করবে। একটু গিয়ে চলো তো দেখি, এভাবে আর কতক্ষণ রাস্তায় দাঁড়িয়ে থাকবো? আচ্ছা ঠিক আছে, চলো। কিরে নিতাই, বসে বসে কি করিস? এই যে রতনদা, কিছু না গো, এমনিতেই বসে রয়েছি, দিনের সাথে বসে গল্প করছি। তা তোমরা এখানে? অনেক বিপদে পড়ে তোর কাছে এলাম রে। তুই তো জানিসই আমাদের বাড়ি অনেক নিচু জায়গায়, বাড়ি ঘর ডুবে বউকে নিয়ে রাস্তায় দাঁড়িয়েছিলাম। এভাবে কতক্ষণ আর রাস্তায় দাঁড়িয়ে থাকা যায় বল? তাও আবার সকাল থেকে কিচ্ছুটি খাইনি। কি বলো রতনদা, এতক্ষণ রাস্তায় দাঁড়িয়েছিলে? আমরা তোমার প্রতিবেশী না? এসো বৌদি, দুজনে উঠে এসে এখানে বসো। হ্যাঁ রতনদা, পানিতে আর দাঁড়িয়ে থেকো না, উঠে এসে বসো। দিদি যাও, গিয়ে আর একটু বটি নিয়ে আসো, দুজনে মিলে মাছগুলো কুটে ফেলি। আচ্ছা ঠিক আছে বৌদি, আনছি। তাহলে রতনদা, দুজনে একসাথে খেয়ে দিয়ে রাস্তায় যেতে হবে মাছ ধরতে, যাবে তো? হ্যাঁ রে নিতাই, যাবো যাবো। আমি তোদের সাথে এমন ব্যবহার করবার পরেও তোরা যে আমাকে সাহায্য করবি তা আমি ভাবতেই পারিনি। আমাকে মাফ করে দিস। কি যে বলো রতনদা, কথায় আছে না, মানুষ মানুষের জন্য